হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। সামনে ঈদ, তাই আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য লাচ্ছা সিমাইয়ের রেসিপি। খুবই সুস্বাদু এই রেসিপিটা খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। চলো দেখে নিই। একটা ননস্টিক কড়া নিয়ে তাতে দিয়ে দেব 2 চামচ ঘি, 25 গ্রাম কাজু আর 25 গ্রাম কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। রঙটা একটু চেঞ্জ হয়ে আসলে তুলে নেব। ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব 150 গ্রাম সিমই। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, আমি সিমইগুলোকে একটু ভাঙাচড়া করে নিয়েছি। একটু ভেঙে না নিলে ভাজা যাবে না। লো ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। দিয়ে দেব 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। এতে সিমইয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি রং আনলে তিতকুড়ে লাগবে খেতে। গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেব, দিয়ে ঠান্ডা করে নেব। একটা বাটির মধ্যে আমি সিমইটা ট্রান্সফার করে নিচ্ছি। প্যানের মধ্যে রেখে দিলে আরও বেশি লালচে হয়ে যাবে। ভালো করে সেট করে নেব। এই সিমইটা কিন্তু দুধের মধ্যে ফোটাতে হয় না। 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে অনবরত জাল করে নেব। দুধটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে অনবরত নাড়াচাড়া করতে থাকবো আর 1/4 কমিয়ে নেব। মানে যতটা দুধ আছে তার 1/4 কম করে নেব। ফ্লেভারের জন্য দেব একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো ছোটো এলাচ। পায়েসে সাধারণত ছোটো এলাচি ব্যবহার হয়, কিন্তু এখানে আমি দারুচিনিটাও ব্যবহার করলাম। তাতে ফ্লেভারটা খুব ভালো হবে। আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটাকে কমিয়ে নেব। দুধটা ফুটে বেশ ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে থেকে এলাচ, তেজপাতা, দারচিনিটাকে তুলে ফেলে দেব। মিষ্টির জন্য অ্যাড করে দেব 2 টেবিল স্পুন চিনি আর 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক যদি তোমরা ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে আরও 3 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারো। তবে কনডেন্স মিল্কটা ব্যবহার করলে লাচ্ছা সেমাইয়ের টেস্টটা খুবই ভালো হয়। দিয়ে দেব 1 পিঞ্চ নুন। যে কোনো মিষ্টির রেসিপিতে একটু নুন ব্যবহার করলে তার স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। এবার ওই সিমইটার মধ্যে গরম দুধটাকে ঢেলে দেব। এখন দেখে মনে হতে পারে দুধটা অনেকটা বেশি, কিন্তু 1 ঘন্টা পরে এটা সব দুধ টেনে নেবে। দেখো, তৈরি হয়ে গেল লাচ্ছা সেমাই। দেখতে পাচ্ছ যে সমস্ত দুধটা টেনে নিয়েছে। তোমাদের কেমন লাগলো আমার এই লাচ্ছা সিমাইয়ের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।